দিন দিন দীর্ঘ হচ্ছে নিখোঁজের তালিকা, বাড়ছে মৃত্যুর সংখ্যা, আর নৌকার তলিয়ে যাওয়ার সঙ্গে তলিয়ে যাচ্ছে শত শত পরিবার। সাগরেই সলিল সমাধি হচ্ছে শত শত স্বপ্নবাজ তরুণের। তবুও কেন থামছে না ছোট্ট নৌকায় করে উত্তাল ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইউরোপে অবৈধ যাত্রা? পরিসংখ্যান বলছে প্রতি বছর দেশের প্রায় ৫ শতাধিক মানুষ ভূমধ্য সাগরে নৌকাডুবিতে প্রাণ হারায় এবং নিখোঁজ হয় কয়েক হাজার মানুষ। অনেকে গন্তব্যে পৌঁছাতে পারলেও বেশিরভাগ মানুষ যাত্রাপথেই সমুদ্রে ডুবে মারা যাচ্ছেন। এই বিপদসংকুল প্রক্রিয়া সম্পন্ন হয় পাচারকারী ও দালালদের মাধ্যমে অবৈধ প্রক্রিয়ায়। মূলত লিবিয়া যাওয়ার পর শেষ ধাপে দালালদের মাধ্যমে তাদের একটি দলে ঢোকানো হয়, পরে তাদের সাগরে কম্পাস ধরে পথ চেনার প্রশিক্ষণ দেওয়া হয়। লিবিয়ার উপকূল থেকে যাত্রা শুরুর পর প্রশিক্ষণপ্রাপ্তরাই নৌকা চালাতে শুরু করেন। এরপর একমাত্র ভরসা ভাগ্যবিধাতা। মানুষ স্বপ্ন দেখবে, এটাই স্বাভাবিক। বিদেশে গিয়ে কাজ করে পরিবারকে সুখে রাখার আকাঙ্ক্ষা ভুল নয়, কিন্তু স্বপ্নের ইউরোপ আর বাস্তবের মধ্যে রয়েছে মৃত্যু ঝুঁকির এক অন্ধকার সুড়ঙ্গ, আর সেই সুড়ঙ্গের রূপকার মানব পাচারকারী চক্র। বিশেষজ্ঞরা বলছেন উন্নত জীবনের প্রতি তীব্র আকাঙ্ক্ষা এই পথে পা বাড়ানোর জন্য দায়ী। এছাড়াও অর্থনৈতিক অসচ্ছলতা এবং দালালদের প্রতারণার ফাঁদে পড়ে অনেকেই এই নিষিদ্ধ পথ বেছে নেন, যার ফলে এত মৃত্যুর পরও কোনোভাবেই কমছে না অবৈধ পথে স্বপ্নের ইউরোপ যাত্রা। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট।